হালকা একটু পরিমণি যে পোস্টটি করেছে এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা আবারও জানতে চাচ্ছি। পরিমণি যে পোস্টটি করেছে, এই পোস্টটি আসলে দর্শকদের কাছে কতটুকু ভালো লেগেছে কিংবা গ্রহণযোগ্যতা পেয়েছে? ভাই অবশ্যই 100% গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ উনি এটা এখানে সত্যি কথা বলছে। পরিমণি যে পোস্ট গুলা করেন, মানে ওই টাইমে যে খুচাটা মারছে ডাইরেক্ট, কারণ উনি ভালো করে যাই না গেছে যে উনার তেল মারা হইতেছে, আর উনি আবার তেল নিতে পারে না। ভাই তেলের দাম এখন অনেক, ঠিক আছে, তার মানে এই না যে তেলের থেকেও, মানে সরি, পরিমণির থেকে কিন্তু তেলের দাম বেশি না, এটা মাথায় রাখতে হবে। বর্তমানে নায়িকা পরিমণির দাম কিন্তু এখন অনেক বেশি। উনি একটা স্টেজে যাওয়া মানে কি বিশাল কিছু, উনি একটা সিনেমায় সাইন করা মানে কি বিশাল কিছু। সো ওই জায়গা থেকে পরিমণি তেলের থেকেও কি ওনার দাম বেশি। তো যেখানে পরিমণিকে তেল মারা হইতেছে, উনি তো বুঝা লাইছে যে আমার তেল মারতেছে, আর তেল মারা আমার কিন্তু হাতে হাতে নিবে, বাট এগুলো করে তো লাভ নাই। আর পরিমণি যে পোস্টটা করছে খুচা মাইরা, সো এটা 100% গ্রহণযোগ্যতা, দর্শকরা এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, ও পরিমণি বলেছেন যে দিদিমণি ৬ মাস, সিন্ধু ৬ মাস, মুসলিম হ্যাঁ, ৬ মাস, আমি আওয়ামী বলতে লীগ চাই নাই ৬ ভাই, মাস, আপনি বলে দিলেন বিএনপি ভাই। ৬ মাস আমি জামাত। বলতে চাইছিলাম। তো পরিমণির এই খোসাটার মানে এই পোস্টটির পর থেকে বলা হচ্ছে যে পরিমণির সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক প্রায় শেষের পথে। তো পরিমণি যে পোস্টটি করেছে, এই পোস্টটি আসলে কতটুকু সত্য বলে আপনার মনে হয়? দেখেন, আমি এই পোস্টে একদমই অ্যাভয়েড করতেছিলাম, বাট যেহেতু আমার মানে মনে করে দিলেন, এখন আমি বলতে চাই। ভাই দেশের জাতি হিসেবে আমারও জানা অধিকার আছে যে সে যে 6 মাস মুসলিম থাকেন, আবার 6 মাস হিন্দু, সেটা কিভাবে। আগে জানতাম যে 6 মাস কি বলে অমুকের সাথে, 6 মাস তমুকের সাথে, বাট এখন তো 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম। বাট এগুলো করে আমাদের ইসলাম ধর্মকে ছোট করা হইতেছে ভাই, যেটা আমি একদমই নিতে পারতেছি না, এগুলা একদমই অসম্মানজনক। তো আমি বলবো, দেখেন দেশের মানুষের খেপায়েন না। অপু বিশ্বাসকে দেখেন, অপু বিশ্বাস কিন্তু আগে থেকে অনেকটা সাইজ হয়ে গেছে, উনি কিন্তু আস্তে আস্তে লাইনে আইছে, কারণ জায়গা মতো ওনারে অনেকে অনেক কিছু বলতেছে, উনি লাইনে আইতেছে। কিন্তু উনি লাইনে আইতেছে, ওনার যে ছোট বোনরা এরা আবার উঠে যেতে মানে বাড়াবাড়ি করতেছে, লাইক মিষ্টি জান্নাত। সো ওনার আমি বলুন, আপনি কি বুঝাতে চান? হ্যাঁ, মেগাস্টার আবার কিছু আগে একটা ইন্টারভিউতে যাই দেখলাম, এই মিষ্টি জান্নাত উনি কি যায় কি বলে জানেন? আগে ভাই এবার বলে যে এই শাকিব খান আগে আমার পছন্দ ছিল না, শাকিব খান আগে ছিল খ্যাত, এপিসিতে যা দেখতাম লিপস্টিক বয়া লাগায় বয়া থাকতো। আবার লাস্টে আবার কি বলে, সরি টু সে শাকিব খান, আমি বলতে চাই না। আবার কত বড় বাটপারি, মানে বাটপারের লেভেলটা কোন পর্যায়ে গেছে দেখছেন নি? ওই বাটটা, ওইটা তোর একটা পাবলিক প্লেস, তুই পাবলিক প্লেসে গিয়ে এগুলো কথা কেন বলবি? আবার বলো সরি টু সে এভরিওয়ান, আবার লাস্টে সরি টু সে এভরিওয়ান। যেটা তুই জানো সেটা দুঃখ বা এটা ভালো জিনিস না, এটা বলাটা ঠিক হবে না, তুই কেন বলো এটা? এসব বাচ্চা মায়া করে কবে জাত করতে পারো বলে? পোলা পাইন, এগুলা পোলা পাইন আসলে কথা বললেও আমাদের গায়ে লাগে, বুঝেন নাই? কারণ ওই ওদের যারা দাদা নানা রাসা আমার আবার ফোন দিয়ে বলবে নাতি তো খুব দুষ্ট, দুষ্ট নাতের একটু ঠিক করে দিও। আমি কই যে না থাক, এখন আমাদের বয়স হয়ে গেছে, শেষ বয়স, তো এখন আর এগুলা নিয়ে গামাতে চাই না। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা করো মিষ্টি জান্নাতকে নিয়ে, সেটা হলো যে ইদানিং মিষ্টি জান্নাত আগের থেকে অনেকটা মানে ভালো হয়েছে, মানে শাকিব খানকে নিয়ে কথাবার্তা কিংবা ইঙ্গিত করে কথাবার্তা বলা বন্ধ করেছে। তো আসলে মিষ্টি জান্নাত কি শাকিব খানকে ভয় পাচ্ছে নাকি সাকিবিয়ানদের ভয় পাচ্ছে, কোনটা? প্রথমত সাকিব ভাই তো কমল মানুষ, উনি খুবই নরম মেজাজের মানুষ, তো ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাট যদি ভয় পাইয়া থাকে তাহলে আমাদের মতো পাকনা পোলা ব্যান্ডে দেখে ভয় পাইছে, কারণ জানে যে আমাগরে গায়ে মানে আমাদের একটা গুলিও মাটিতে মিস পড়বে না। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আমাদের একবারে বাড়িগুলা একদম জায়গা জায়গার একটা মাটিও মাটিতে পড়বে না, জায়গা মতোই পড়বে। So উনি জানা গেছে, উনি জানা গেছে যে সাকিব খানের যারা ফ্যান্স গুলা জিনিয়াস ম্যান, তো ওনাদের সাথে টক্কর দেওয়া পারা যাবে না। তবে এটাই বলুন ভাই, এই যে আপনাকে আমি একটা কথা বলি, আমরা তো আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কেন যে এইসব বাধ্য করেন আমি বুঝি না, কি দরকার আছে এগুলা নিয়ে হোস্টি মোস্টি মনে করা? দর্শক গাইজ যারা আছেন, আপনাদেরকে একটা কথা বলি, শাকিব খান ভাইয়া যে মেয়েটাকে পছন্দ করতো ওই মেয়েটা মিডিয়ার বাইরে, একবারে বাইরে। তার মানে কি এখানে মিষ্টি জান্নাত নাই, এখানে একটু উনি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করতে। সো এইসব চক্র থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।